তো একবার ডেকেই দেখি ওই জুটিলা বাড়িতে রয়েছে কিনা, একবার ডেকে দেখি। বলি ও জুটিলা, ও মা সাড়া দিচ্ছে না কেন গো? ঠান্ডায় মনে হয় লেপের ভেতর থেকে এখনো বেরোচ্ছে না। হ্যাঁ, ও জুটিলা মানে সব ঠান্ডা ঢুকে গেছে একবারে। আরেকবার ডাকি, বলি ও জুটিলা, ও মা তাতেও তো সাড়া দিল না। কথায় বলে ইঙ্গিতে পণ্ডিত বোঝে, তাই না? মূর্খ বুঝে কিলে, আর তার থেকে অধিক বোঝে চোখে আঙুল দিলে। দেখি একবার ইঙ্গিতে ডাকি, সাড়া দেয় কিনা। কে? উরি বাবারি, কে আমার নাম ধরে ডাকছে জটিলা জটিলা বলে? কার এত বুকের স্পর্ধা আমার নাম ধরে ডাকে জটিলে? এই বৃন্দাবনে আমি একাই বয়স্ক, আমার নাম ধরে ডাকে জটিলে। আজ তোর একদিন কি আমার একদিন, তোকে যদি সামনে পাই না তোকে ঝাঁটা পিটা করব। কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। এ আবার কে? ও দিদি, ও মাগো মরালি গো, মাগো মাগো পুড়ে যাও। তোমাকে ধাক্কা মারলো কেন? ও দিদি লাগছে? লাগছে মানে ঠান্ডার দিনে ধাক্কা কত লাগে বলো দেখি মা। ও দিদি উঠে পড়ো, উঠে পড়ো। তার উপরে যেও জায়গাটা দুর্বল সেই জায়গাটা জোর করে একটা ধাক্কা দিয়েছিস। ওই ধর, তুলে দে, ধাক্কা তো দিছু। আরে বাবা আস্তে করে একটু ধরিয়া তুল। এমন তুলে রে আমি যেন কাঠের গোড়া, আর ধরে আস্তে 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 ধরে। ওই জুটিলা, বলো দিদি, তুই এভাবে ধাক্কা দিলি কেন রে? ও দিদি আমি কি তোমাকে দেখতে পেয়েছি? আমি যদি তোমাকে দেখতে পেতাম তাহলে কি তোমাকে এভাবে ধাক্কা দিতাম বলো? তুই দেখতে পাসনি? না দিদি। ভগবান কি তোকে দুটি নয়ন দেয়নি? দিয়েছে। তাহলে? কিন্তু তুমি এমন জায়গায় দাঁড়িয়ে আছো আমি দেখতে পাইনি, এই জন্য ধাক্কা দিয়ে দিয়েছিস। হ্যাঁ। মিয়াপুরে যাও, দেখ চকিরম ধাক্কা দিয়েছে। আচ্ছা জুটিলা। ও দিদি, হ্যাঁ তা বলি কি? হ্যাঁ বল। আমার বাড়িতে তো তুমি কোনোদিন আসো না, আজকে কি মনে করে আমার বাড়িতে উপস্থিত? শুনুন মা, জুটিলার কথা শুনুন, ব্যবহার দেখেন। দিদি বাড়িতে এসে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিয়েছে। দিদি বাড়িতে এসেছে কোথায় একটু আপ্যায়ন করবে, তা না করে বলে দিদি কোনোদিন তো আসনি, হঠাৎ করে কেন চলে এসেছো? তোমার কি লাজ লজ্জা কিছু নাই? এটা তোর ব্যবহার। কেন দিদি? দিদি বাড়িতে এলে মায়েরা আপনারা বলুন তো কি করে গো? একটু শরবত বানিয়ে দেয়, তারপরে একটু আসন করে দেয় বসার জন্য, তারপরে একটু তোমার দিদি মানে মায়ের মতো একটু প্রণাম করে, তাও করে মরেনি। দেখো এই জন্য এদের বাড়িতে আসতে ইচ্ছা হয়। ও দিদি, হ্যাঁ তা বলি কি ভালো আছো? দেখো ঢং দেখো, বলে ভালো আছো, ও ভাবে জিজ্ঞাসা করে। তাহলে কিভাবে জিজ্ঞাসা করব? দিদি অনেকদিন পরে তো এসেছেন, দিদি ভালো রয়েছেন? ভালো রয়েছেন? হ্যাঁ। এত বাবু আমার শিক্ষিত নয় আমি। খালি ঝগড়া করু তো, সেটা আমি জানি, শিক্ষিত হবি কি করে? ওই জুটিলা, বলো দিদি। ওই অনেকদিন তোদের বাড়িতে আসিনি, হ্যাঁ। তোর সঙ্গে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, তা কি বলে মনে করে এখানে উপস্থিত? কি মনে করে এসেছি? কি মনে করে? তাহলে শুনবি, শোন তাহলে। ওই জুটিলা রে,
বলো দিদি। তুই কি শুনিসনি? কি শুনবো? আরে মহারাজ কংস। মহারাজ কংস? হ্যাঁ, তো কি হয়েছে? মথুরায় হাট বসিয়েছে রে। তা বলি কি মথুরায় হাট বসিয়েছে, তো আমার কি হয়েছে? তোর কি হয়েছে শুন, কথাটা তো শুনবি পুরাটা। বলো। ওই হাটে দধি দুগ্ধের দাম যা ছিল হ্যাঁ। তার দ্বিগুণ হয়ে গেছে রে, মানে ডবল ডবল। দ্বিগুণ? হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ। তো কি করতে পারি দিদি? এই জন্য তো আমি তোদের বাড়িতে এসেছি। আমি নাকি শুনলাম তোদের বাড়ি সব দধি দুগ্ধ গুলো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ দিদি। তাহলে চল ওগুলো নিয়ে দু বোনে ওই মথুরার বাজারে যাই, চল। ও দিদি, হ্যাঁ আমি যাব ওই মথুরার হাটে। হ্যাঁ চল চল। দিদি, আমার না সেই পুরনো দিনের কোমরের ব্যথা বেড়েছে। ইয়ে, হ্যাঁ দিদি। তোর কোমরে ব্যথা? হ্যাঁ। তার মানে তো কোমরে বাদ হয়ে আছে। হ্যাঁ। তুই কি ডাক্তার দেখাও নু? ও দিদি, হ্যাঁ। আমি যেতে পারি, অর্ধেকটা রাস্তা আমি হেঁটে হেঁটে যাব, হ্যাঁ। আর অর্ধেকটা রাস্তা তোমার কোলে যাব। মিয়াপুরে যাও, একে যদি নিয়ে যাই, দেখছেন তো এ কি করবে, বলবে মধ্যি রাস্তায় বলবে, দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারছি না, দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারছি না, 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 দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারছি না, দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারছি না। আমি তোকে নিয়ে যাব না। আমাকে নিয়ে যাবে না? না না, আমার এই বাতের ব্যথার জন্য আমাকে নিয়ে যাবে না? ও মা বলুন তো, কখন ওর বাতের ব্যথা উঠবে, কখন ওর প্রেসার হাই প্রেসার হয়ে যাবে, আর মা প্রেসার বেড়ে গেলে কি হয় গো, মাথা খালি বন 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 বন। ও দিদি, বন বন করে ঘুরাবে, আর জুটিলা তুই এক ধারে পড়ে যাবি, তোর দদির ভাণ্ড এক ধারে পড়ে যাবি, আমি তখন তোকে সামলাবো না দদির ভাণ্ড সামলাবো, তোকে সামলাবো না ভান্ডা সামলাবো? ও দিদি, হ্যাঁ। তা বলি কি, আমি যখন যাব না, আমার বাড়িতে আরো একজন রয়েছে গো। কে 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 কে? বলবো দিদি? হ্যাঁ বল বল বল। সত্যি? হ্যাঁ বল। আমার মেয়ে কুটিলা। ওরে বাবা রে, তোর ওই দরজাল মেয়ে কুটিলা? জঞ্জাল মেয়ে, আমার লক্ষ্মীমন্ত মেয়ে কুটিলা। লক্ষ্মীমন্ত নয় রে, ও বাজরা মেয়ে। এত বড় কথা আমার মেয়ে জানে? হ্যাঁ, তুই কি তোর মেয়ের গুণের কথা শুনেছিস? আমার মেয়ের গুণ নিশ্চয়ই ভালো হবে তাহলে। শুনবি? বলো দিদি, আমার মেয়ের কেমন গুণ? ওকে যদি বাজারে নিয়ে যাই না, কি হবে? ও কি করবে জানি? কি করবে? আজ ও গেলে হাট ভেঙে যাবে, এ কি? আজ ও গেলে হাট ভেঙে যাবে, পায়ে পাতুলে ঝগড়া করবে, ও গেলে হাট ভেঙে যাবে, ও যে কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে যাবে, জলে আগুন লাগিয়ে দেবে, ও গেলে হাট ভেঙে যাবে, ও যে দিনে তারা দেখিয়ে দেবে, ও গেলে হাট ভেঙে যাবে, ওকে যদি নিয়ে যাই না, ও হাটে হাঁড়ি ভেঙে দেবে। আমার মেয়ের নামে এত বড় কথা? হ্যাঁ। বেরাও গে আমার বাড়ি থেকে, বেরাও। কোথায় রে? জুটিলা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার নাকি গো? বাড়িতে এসে আমার মেয়েকে এত বড় কথা? আমার মেয়ের গুণ এমন। বেরাও গে আমার বাড়ি থেকে। আমাকে তাড়িয়ে দিচ্ছিস? ও মা, কেউ যদি কারো সত্যিটা জেনে যায় তাহলে সে তার শত্রু হয়ে যায়, তাই না? এর মেয়ের সত্যিটা একে আমি জানিয়ে দিয়েছি, এই জন্যে এর কাছেও আমি শত্রু হয়ে গেছি, বলছে বেরিয়ে যাও বেরিয়ে যাও। জুটিলা
শোন, সত্যি রে, তোর মেয়েকে যদি বাজারে নিয়ে যাই না, হ্যাঁ, বাজারে শুধু দুজন আসবে, আর কেউ আসবে নি। তা বলি কি আমার বাড়িতে আর কেউ নেই যাওয়ার মতো। কেউ নাই? না। ওই জুটিলা, কি হলো? তুই এরকম মিথ্যা কথা বলিরু কেন রে? মিথ্যা কথা? আমি হ্যাঁ, আমি বলছি মিথ্যা কথা? কি তাহলে? এখানে সবাই সত্যি কথা বলে। কি গো মায়ের, আপনারা সবাই সত্যি কথা বলেন তো? কেউ জুটিলা শুধু মিথ্যা কথা বলে। আমরা মিয়াপুরে যাও, 7 বাজার 5 বাজার চলে গিয়েছে, তবু কিরকম মিথ্যা কথা বলে রে। দেখো এরকম মিথ্যা কথা বলিরু কেন? তা বলি কি আমি কি মিথ্যা কথাটা বললাম? আরে আমি শুনলাম তুই নাকি বাড়ির মধ্যে নতুন বৌমা ঢুকিয়েছি। বৌমা? হ্যাঁ হ্যাঁ। আমি বৌমা করেছি? না না, ওসব আমি বৌমা টৌমা করিনি। বৌমা টৌমা করিসনি? না। সে নাকি বৌমা করেননি। ওই তো দেখ না পাড়ার মেয়েরা, হ্যাঁ আমি যখন পাড়ার ভেতর দিয়ে আসছিলাম, হ্যাঁ, ওই মেয়েরা খালি গুজগুজ তা বলি কি কি গুজগুজ ফুসফুস করছে? গুজগুজ ফুসফুস করছে। কি আমি করছে? আমি আমার কানটা পাতলাম, হ্যাঁ, শুনলাম নাকি তুই বাড়ির মধ্যে বৌমা ঢুকিয়েছি। আরে ওরা সবাই মিথ্যা কথা বলে, আর তুই একবারে সত্যি সাবিত্রী। আমি সত্যি কথা বলছি, আমার বৌমা টৌমা হয়নি। এই তো প্রমাণ রয়েছে। তোর ছেলের বিয়েতে নিশ্চয়ই প্যান্ডেল করেছিলিস। এই প্যান্ডেল? হ্যাঁ। এই প্যান্ডেল তো আমাদের বাড়িতে যে শ্যামা মা রয়েছে না, হ্যাঁ, ওর পুজো হয়েছিল, তাই প্যান্ডেল করেছি। আচ্ছা, হয়তো সেদিকে খাবার ব্যবস্থা করেছিলিস। ওটা শ্যামা মায়ের পুজোর প্রসাদ খাওয়া হচ্ছে। তুই এখনো মিথ্যা কথা বলবি? বললাম না আমি কোনো মিথ্যা কথা বলি না। এ কি বলো দেখি, সব সময় শুধু মিথ্যা কথাই বলে যাচ্ছে। হ্যাঁ, স্বীকার করবি নি? না, স্বীকার করবি না? আমার বৌমা হয়নি তো আমি কি করে স্বীকার করব? তাহলে ঘরের ভিতরে কে? ওই তো কুন্দুর কুন্দুর করে কাঁদে রে। ওটা? হ্যাঁ। ও দিদি। হ্যাঁ বল। কি বলি জানো? বল বল। আমার যে বৌমা হয়েছে না, হ্যাঁ, তোমাকে খবর দেওয়ার মতো আমার সময় হয়। খবর দিবি কেন? ও দিদি শোনো দিদি, আমার ছেলের এই কথাবার্তা তো এই বিয়ে, তাই তোমাকে খবর দেওয়ার মতো আমার সময় হয়নি। ও, হঠাৎ করে হয়ে গিয়েছে। হ্যাঁ। আচ্ছা মা, আপনারা বিচার করে বলুন তো, হঠাৎ করে কোন জিনিসটা হয়নি? হঠাৎ স্ট্রোক, বাবলু বাবু মারা গেছে। হঠাৎ বৃষ্টি হয় না? হঠাৎ আপনার বাড়ির মেয়ে সরস্বতী পূজার দিন লালুর সঙ্গে পুরুত। তাহলে তুই যদি আমাকে একটা হঠাৎ করে খবর দিতিস, আমি চটাক করে চলে আসতাম। ও দিদি, হ্যাঁ। তোমাকে খবর দেব কি করে? খবর দেবে কি করি? কেন এখন কি কিছু নেই? ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, একটা মেসেজ করে দিতে পারতিস। আমার ওই ফোন টোন কিছু নেই। কিচ্ছু নেই? কিচ্ছু নেই। হায়, বলে কি কিছু নেই? তাহলে তোর ছেলেকে পাঠিয়ে দিতে পারতিস আমার বাড়িতে। কি করে যাবে আমার ছেলে? তোর ছেলে তো ইয়ং হ্যান্ডসাম ছেলে, ছুটে গেত, দৌড়ে আসতো। পায়ে ব্যথা হবে তাই যাইনি। মিয়াপুরে যাও, হ্যাঁ, একে এর সঙ্গে পারা যাবে নি, বুঝতে পারছেন তো? আসলে কি জানো, প্রচুর কঞ্জুস। দিদি, দিদিকে খাওয়াবার ভয়ে ডাকেনি। ও দিদি, হ্যাঁ। কিছু বলছো? না না, আমি হাই সে দিদির সঙ্গে কথা বলছিলাম। ও তাই? হ্যাঁ, সে যা হবার হোক। আমি কি বলছি জানিস? কি বলো? তোর বৌমাকে, আমার বৌমাকে আমার সঙ্গে হ্যাঁ। ওই দধি দুগ্ধ নিয়ে ওই মথুরার বাজারে পাঠিয়ে দে। না, হ্যাঁ, ওসব হবে না। আমার সবে সবে নতুন নতুন বৌমা করেছি, আমি পাঠাবো কিনা ওই বাজারে? ওসব হবে না। কি হবে না? কি গো মা, এখন মেয়েরা সব কাজ করতেছে, ট্রেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, বাস চালাচ্ছে, বলে নারী হয়ে কিসে কম, সব কাজে হরদম। তাছাড়া শোন জুটিলা, একটা মেয়েকে যদি বাজারে পাঠানো হয় না, হ্যাঁ, দধি দুগ্ধ সব বিক্রি হয়ে যাবে হুড় হুড় করে। ও দিদি, হ্যাঁ, তা বলি কি টাকা হবে? টাকাও হবে রে, পয়সা হবে, পয়সাও হবে, গয়নাগাটি, গয়নাগাটি তো হবে, সবকিছু হবে। সবকিছু। ও দিদি, পাঠাতে পারি, কিন্তু 3টে শর্ত আছে। এ, কি শর্ত? দে একটু খাই। আমের শর্ত নয় দিদি, কি? আমি বলেছি কথার শর্ত 3টা রয়েছে। ও মা, কথারও কি আবার শর্ত আছে?
আজকাল কেউ কারো কথা রাখে? ছেলেরা মায়ের কথা রাখে, মা ছেলের কথা রাখে? কেউ রাখে নাকি? কোনো কথা সত্য নেই। তাহলে আমার বৌমাকে পাঠাবো না। আচ্ছা বল বল, কি সত্য বল। বলবো, 1 নম্বর শর্ত হলো সূর্য ডোবার আগে আমার বৌমাকে যেমনটি বাড়ি থেকে নিয়ে যাচ্ছ তেমনটি বাড়িতে পৌঁছে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তেমনটি পৌঁছে দেব। 2 নম্বর শর্ত হলো 2 নম্বর, যে পথে ওই কালাছোড়া থাকবে ওই পথ দিয়ে যাওয়া হবে না। আচ্ছা 2 নম্বর হলো 3 নম্বর শর্ত হলো আমার বাড়িতে যে কুলদেবী শ্যামামা রয়েছে ওর জয়ধ্বনি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আচ্ছা জয়ধ্বনি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে 3টা শর্ত আপনারাও শুনলেন তো? ঠিক আছে, তাহলে ওই 3টা শর্তই থাকলো। হ্যাঁ। তাহলে তোর বৌমাকে পাঠিয়ে দে। আমার বৌমা, হ্যাঁ, আমার বৌমা রয়েছে রন্ধনশালায়। রন্ধনশালা রয়েছে? হ্যাঁ। বাহ, তাহলে তুই তোর বৌমাকে পাঠিয়ে দে, আমি তোদের এই দুয়ারের সামনে অপেক্ষা করছি। বেশ বেশ, আমি আমার বৌমাকে ডেকে দিচ্ছি। বলি ও বৌমা গো, ও বৌমা গো, বৌমা গো, বৌমা গো,